আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। তাই আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা ভিডিওর প্রথমেই তোমাদের কাছে একটি জিনিস চেয়ে নিচ্ছি। তোমরা যারা আমার ভিডিওটি এখন দেখতেছো তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছে দেবে, অনেককে দেখার সুযোগ করে দেবে। তোমার একটি লাইক দেখা যায় আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আমাকে উৎসাহ করবে। তাই আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা প্লিজ তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। দেখা যায় ইদানিং আমার ভিউ যতটুকু হয় তার 4 ভাগের 1 ভাগও লাইক হয় না। তাই তোমরা কেন এত কিপটামি করো বলো তো আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা? কিপটামি না করে তোমার এই বোনকে একটি ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর যদি ভিডিওটির কোনো অংশে তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবে। ওদিকে কথা বলতে বলতে আজকে আমি অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছি। আর গত ভিডিওতে তোমরা দেখেছো যে আমি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, সেইখানে গিয়ে 2 দিন যাবৎ বিয়ের অনুষ্ঠানে গিয়ে অনেক কাপড় চোপড় জমেছে, সেইগুলো আজকে ধুয়ে দিয়েছি। এই 2 দিন যাবৎ দেখা যায় আবহাওয়া বেশি একটা ভালো না, মেঘলা মেঘলা। দেখা যায় 11টার পরে রৌদ্র উঠে, তাও বেশি একটা না। এর জন্য কি করা, কতদিন জমে রাখবো, এর জন্য কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আমি যে থাম্বনেলে লিখেছি আমি কিভাবে আমার পরিবারে টাকা সেভ করি। আমি যে এই যে এতগুলি কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, আমি কিন্তু শারীরিকভাবে অসুস্থ, আমার কোমরের ব্যথা। ডাক্তারে আমাকে বলে দিয়েছে যে কখনো আপনি কাপড় কাচবেন না বা বসে কোনো কাজ করবেন না। দেখা যায় আমার আল্লাহর রহমতে মোটামুটি সামর্থ্য আছে একজন হেল্পিং হ্যান্ড রাখার, তারপরও আমি কিন্তু একজন হেল্পিং হ্যান্ড রাখি না। কেননা এই টাকাটা দিয়ে আমার সংসারে অন্যান্য কাজ করা যাবে। একজন হেল্পিং হ্যান্ড রাখলে বর্তমান যুগে অনেক টাকা দিতে হয়, ওই টাকাটা দেখা যায় আমি আমার সংসারে কাজে লাগাতে পারি, ওই টাকাটা দিয়ে 1 মাসের বাজার হয়ে যায়। এর জন্য আমি নিজেই ইচ্ছে করে হেল্পিং হ্যান্ড রাখি না, এর জন্য নিজের কাজ নিজেই করি। আবার আমি নিজের কাজ নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। এই যে দেখতেছো আমাদের ছাদে অনেকগুলি বেগুন গাছ লাগানো আছে। এই বেগুন গাছে মাশাআল্লাহ প্রচুর পরিমাণে বেগুন ধরেছে। প্রত্যেকটি গাছে দেখো তোমরা কি পরিমাণে বেগুন ধরেছে। আমরা যখন এই গাছগুলো লাগাই তখন মনের ভিতর অনেক আশা থাকে, ভরসা থাকে এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফলন হবে, আমরা সেই ফলন দিয়ে রান্না করে খাবো তৃপ্তি করে। কিন্তু ফলন দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। প্রত্যেকটা মানুষে গাছ লাগায় অনেক পরিশ্রম দিয়ে, অনেক আশা ভরসা করে, কিন্তু প্রত্যেকটা গাছে কি সমপরিমাণে ফল হয়? না, হয় না। কেননা এই ফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আমরা কষ্ট করি, পরিশ্রম করি, কিন্তু ফল দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি আমাদের এই গাছে প্রচুর পরিমাণে ফল না দেয়, আমরা কিন্তু পারবো না এই গাছটাকে ফলে পরিপূর্ণ করতে। সেই রকমই আমাদের সংসারে আমরা প্রত্যেকটা গৃহিণী আশা করি যে আমরা সংসার থেকে সঞ্চয় করে ভবিষ্যতে ভালো থাকার জন্য সঞ্চয় করি। এই সঞ্চয়টা আমরা ভবিষ্যতে কোনো না কোনো কাজে লাগানোর জন্য। কিন্তু সঞ্চয় আমরা সবাই করে থাকি কম বেশি। এর জন্য কি আমরা নিজে কষ্ট করে সন্তানকে কষ্ট দিয়ে বা সংসারে অন্য মানুষকে কষ্ট দিয়ে সঞ্চয় করব? না, তা কেন করব? কেননা ভবিষ্যতে ভালো থাকার জন্যই তো আমরা সঞ্চয় করি, তাই না? এখন যদি আমরা ভালো না থাকি, ভবিষ্যতে দেখা যায় এই সঞ্চয়টা তো আমরা ভালো থাকার জন্যই করে থাকি। বর্তমানে খারাপ থেকে ভবিষ্যতে ভালো থাকার জন্য যে সঞ্চয়টা করব, এই সঞ্চয় আমি নিজে করব, কিন্তু আল্লাহ তাআলা যদি না চায় আমাকে ভালো রাখতে, আমি কি নিজে পারবো ভালো থাকতে বলো তো? এর জন্য আমরা সংসারে বর্তমানে আমাদের সন্তান, সংসারে আরও যারা আছে তাদের আমার নিজের চাহিদা মেটানোর পরে যতটুকু সম্ভব সঞ্চয় করে চলব। তারপরে ভবিষ্যতে এমন একটা দিন আসবে দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে আমাদের চাহিদা খাবারের পরিবর্তন হবে।
এখন যে আমি আমার জীবনের উদাহরণ দিয়ে তোমাদের সাথে বলি, আমি আমার জীবনের বিবাহের পরে প্রথম জিরো থেকে কিন্তু এই 10 বছর সংসার জীবনে সব কিছু করেছি। আমাদের কিন্তু একটি চামিচও ছিল না। এই সব কিছু আস্তে আস্তে করতে করতে এখন আমি সংসার কিন্তু একটি পরিপূর্ণ গৃহিণী। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি আমি কিন্তু সংসারে সব কিছু করে নিয়েছি। এরকম প্রত্যেকটা গৃহিণী কিন্তু চায় সংসারে সব কিছু, সংসার জীবনের থেকে শুরু করে আস্তে আস্তে সব কিছু জুড়ে এমন একটা সময় যাবে তখন আর কিন্তু আমার সংসারে কোনো কিছু কেনাকাটা বা আমার নিজের জন্য আর সংসারের জন্য আর কেনার ইচ্ছা থাকবে না। তাই এখনই আমাদের সময় সংসারে সঞ্চয় করে যতটুকু পরিমাণ সঞ্চয় করে তারপরে সংসারের চাহিদা, নিজের চাহিদা, তারপরে সংসার অন্য মানুষের চাহিদা, সন্তানদের চাহিদা মিটিয়ে আমি কিন্তু আমার সংসারে 10 বছর জীবনে মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু করার সামর্থ্য দিয়েছেন। তাই এর জন্য বলি সঞ্চয়ও করব, আবার নিজের ইচ্ছাও পূরণ করব, সংসারে অন্য যেমন সন্তানদের চাহিদা পূরণ করব, সংসারে পরিবারের অন্য মানুষেরও চাহিদা পূরণ করব। আমি যদি নিজে কষ্ট করে সংসারে অন্যান্য মানুষের কষ্ট দিয়ে সংসারে সঞ্চয় করে থাকি, আল্লাহ তাআলা যদি না চায় তাহলে ভবিষ্যতে কি আমি ভালো থাকতে পারবো? বা আমি ভবিষ্যতে ভালো থাকার জন্যই না খেয়ে থাকবো, পরিবারের সবাইকে না খাইয়ে রাখবো, কষ্ট দিব, কাপড় চোপড় পরাবো না, তাদের খাওয়াবো না। তারপরে যদি ভবিষ্যতে আল্লাহ তাআলা না চায় আমি ভালো রাখার বা আমি বেশি কিছু খাওয়ার আশায় বা চিকিৎসা করার আশায় আমি জমায়ে রাখবো, আমাকে যদি আল্লাহ তাআলা না চায় আমি কিভাবে পারবো যে ভবিষ্যতে যে দিনগুলি আছে সেই দিনগুলিতে ভালো থাকার জন্য? আল্লাহ তাআলা যদি না চায় আমরা কেউই ভবিষ্যতে ভালো থাকতে পারবো না, বর্তমানে ভালো থাকতে পারবো না। আমি মনে করি প্রত্যেকটা গৃহিণী নিজ নিজ স্থান থেকে প্রত্যেকটা গৃহিণী নারী সঞ্চয় করে থাকে। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, আমার কিছু মতামত তোমাদের সাথে ব্যক্ত করলাম, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। আজকে আমি লাউ দিয়ে আর দেশি মুরগি দিয়ে রান্না করব, অনেক দিন যাবৎ মন চাইতেছে। এর জন্য আজকে ভাবলাম যে এই রেসিপিটা রান্না করি। আরও একদিন রান্না করেছিলাম, সেইটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে আমার বড় ছেলে বাসায় আছে, ও লাউ দিয়ে দেশি মুরগিটা অনেক পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। এর জন্য আজকে রান্না করতেছি। আমি দেশি মুরগিটা ভালোভাবে পরিমাণ মতো মশলা দিয়ে, তোমরা তো জানোই মাংস রান্না করতে হলে কি কি মশলা দিতে হয়, এর জন্য আর বললাম না। ভালোভাবে কষিয়ে তারপর মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা কিন্তু 80% সিদ্ধ করে নিয়েছি, কেননা লাউ সিদ্ধ করতে বেশি একটি সময় লাগে না। এর জন্য যখন এই লাউ দিয়ে তোমরা দেশি মুরগি রান্না করবে তখন মুরগির মাংসটা 80% সিদ্ধ করার পরে লাউটা দিয়ে দিবে। আমি এখন লাউগুলো দিয়ে দিয়েছি। এই দেখো লাউগুলো আমি কীরকম করে পিস পিস করে কেটে নিয়েছি। এইভাবে কাটলে দেখা যায় লাউটা মানে সিদ্ধ হলো, ভেঙে যায় না। লাউ কিন্তু অনেক সময় দেখা যায় গলে যায় বেশি সিদ্ধ হলে। এর জন্য মাংসটা ভালোভাবে হওয়ার পরে তারপরে কিন্তু তোমরা লাউটা দিয়ে দিবে। আর লাউটা দেওয়ার পরে কিন্তু বেশি একটি নাড়াচাড়া করে যাবে না। এই যে আমি দেখো আলতোভাবে নেড়ে দিচ্ছি। নাড়াচাড়া করার পরে আর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব না, কেননা ঢাকনা দিয়ে যদি ঢেকে দেই দেখা যায় লাউটা সিদ্ধ হয়ে গলে যাবে। এখন ঢাকনা ছাড়াই আমি রান্না করে নিব। এখন আমি নামানোর আগে গরম মশলাটা দিয়ে নিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পরে হালকাভাবে নেড়ে তারপরে ঢাকনাটা ফাঁক রেখে দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিয়ে নামিয়ে ফেলবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।